নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে নিয়ে এলাম প্রন বিরিয়ানি। তো প্রতিদিন নিয়ত ভাত খেতে খেতে আজ অর্ডার এলো একটু বিরিয়ানি বানাও। তো আমি চট করে প্রন বিরিয়ানি বানিয়ে ফেললাম। তো প্রন বিরিয়ানি বানানোর জন্য কিছু বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি নিলাম, যা সাদা তেল আর ঘিয়ের মধ্যে ভাজে দিলাম। আর এদিকে আমি একটা মশলা রেডি করব, যেটা প্রনকে আমাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য নিলাম সামান্য পেঁয়াজ, আদা আর 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। নেওয়ার পর সেটাকে ভালো করে পেস্ট বানালাম। পেস্টটা বানানোর পর আমি প্রনগুলোর গায়েতে নুন, হলুদ আর ওই পেস্টটাকে ভালো করে মাখালাম। মাখানোর পর আমি যেটা করব কি, দই দেব, একটু টক দই দিয়ে ভালো করে মাখিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে আমি এটাকে জাস্ট, আপনি আধ ঘন্টাও রাখতে পারেন, আবার 10-15 মিনিটও রাখতে পারেন। এই দেখুন আমি বিরিয়ানি মশলাটা দিলাম আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর এটাকে ভালো করে মেখে আমি রেখে দিলাম। আর এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেল। তো সেটাকে আমি তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা গোটা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আগেই দেরাদুন রাইসটাকে বয়েল করে রেখেছিলাম। আর এখানে দিলাম আমি 2 থেকে আড়াই চামচ মতো একটু চিনি, মিষ্টি দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর এবার আমি করব কি, আমার যে প্রনগুলো রেখেছিলাম ওই প্রনগুলোকে ঢেলে দিলাম। ঠিক যেমন করে আপনারা চিকেন বিরিয়ানি করেন, ঠিক সেই রকমভাবেও এইবার প্রনটাকে আপনাকে কষাতে হবে। ভালো করে যখন তেল ছাড়বে, কষানো হবে, প্রথমে একটু জল ছাড়বে, চিংড়ি মাছগুলো দেখবেন ভীষণ সফট হয়ে যাবে। এবার আমি একটা কেশর নিয়ে আমি রেডি করব, দুধের মধ্যে ভিজিয়ে দেব, যেটার কালার আসবে বিরিয়ানির। আর এটা না দিলে তো ভালোই লাগে না, তাই জন্য একটু কেশর নিলাম। নেওয়ার পর এবার আমি করলাম কি, ওই প্রনগুলো আমার রেডি দেখলাম, ঢাকনাটা খুলে শুকনো হয়ে গেছে, একেবারে কষা কষা। এবার আমি গ্যাসের উপরে একটা চাটু বসালাম। চাটুর ওপর আগেই আমার ছিল দেরাদুন রাইসকে আধা একটুখানি, প্রায় 100%-এর মধ্যে 90% আমার বয়েল করা, 10% বাকি আছে। এবার একটু করে প্রন দেব আর তার সাথে আমি দেব আমার ওই দুধে গোলা কেশর, অল্প অল্প করে। আবার একটু ঝাঁকুনিও দিতে পারেন, বা আমি এখানে হাতায় করে নাড়িয়েছি। নাড়ানোর পর আবার একটু প্রন দিয়েছি আর দিয়েছি বিরিয়ানি মশলা। এইভাবে দেওয়ার পর আপনি এটাকে দমে রেখে দেবেন 5 থেকে 10 মিনিট। কিন্তু 5 মিনিট পর পর আপনি কিন্তু ঢাকাটা খুলে দেখে নেবেন। বেশ ঝরঝরে না হলে তো বিরিয়ানি খেতে ভালো লাগে না, তাই জন্য একটু দেখে নেওয়াটা দরকার আছে। তো 5 মিনিট আপনি এটাকে দমে রাখবেন। আর কি পেঁয়াজ বেরেস্তাগুলোকে নিয়ে আমি এবার ছড়াতে লাগলাম, ওপরটায় ছড়িয়ে দিলাম। আবার